ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শেষ, এখন দেখে আর দেখা যায় না। তাকাইয়া তাকাইয়া অনেকক্ষণ দেখছে ইউসুফ যায়, ছেলেরাও যায়, সব ছেলেরাও যায়, ইউসুফকে মহব্বত করে নিয়ে যাইতেছে। জঙ্গলের ভিতরে যখন ঢুকলেন, দাপাস করে কান্দে থেকে নিচে ফেলাইয়া দিছে। যখনই ফেলাইয়া দিছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ভাইয়ারা, আমাকে কেন নিচে জমিনে ফেলাইয়া দিলাম? কি ব্যাপার? এখন এক এক ভাই সামনে আসে, কেউ উষ্টা মারে, কেউ ধাক্কা দেয়, কেউ চিমটি দেয়, কেউ ধাক্কা দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আঘাত করা শুরু করছে, আল্লাহু আকবার, বড় ভাই একটা পাশে দাঁড়ায় রয়েছে, অন্যান্য ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করতেছেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাইরা, আব্বার কাছে বলিয়া আসছো আমাকে ভালো মন্দ ফল খাওয়াইবা, এখন তো কি আমাকে মারতেছো, তার কারণ কি? ভাইরা বলে, তোকে তো মারিয়েই ফেলাবো, তুই নাকি নবী হবি, তোকে তো একেবারে মারিয়েই ফেলাবো, এই নিয়াত করছি। আল্লাহু আকবার। এক ভাই থাপ্পড় দেয়, এক ভাই ধাক্কা দেয়, এক ভাই চিৎ করিয়া ফেলাইয়া দেয়, এক ভাই বারবার থাপড় দেয়। বড় ভাই ডাক দিয়া বলে, ও মেজো ভাইরা, ছোট ভাইরা, শোনো, ইউসুফরে যাই করো আর না করো, একেবারে মাইরা ফেলাইও না, যেহেতু কারণ কি, সে হইল বড় ভাই, জোরে তো সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে বড় ভাই, সৎ ভাই যদি হয় তারপরেও তো বড় ভাই। বড় ভাইয়ের অন্তরের ভিতরে মায়া লাগিয়া গেছে। বড় ভাই ডাক দিয়ে বলে, তোরা যাই করো আর না করো, ইউসুফকে একেবারে মাইয়া ফেলাইস না, আর আমার সামনে ইউসুফরে মারিস না, দূরে নিয়ে মার। জমিনের ভিতরে এমন কিছু ভাইরাও আছে, আল্লাহু আকবার, নিয়ামতির আমার ভাইরা। বাবারে, খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা মনে রাখবেন। দুনিয়ার ভিতরে এমন কিছু বড় ভাইরা আছে, যে বড় ভাইরা নিজে মূর্খ রয়ে গেছে, ছোট ভাইকে লেখাপড়ি করাইছে, নিজে লেখাপড়ি করেন নাই বড় ভাই। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই, তোর গরু লালন পালন করার দরকার নাই, তুই স্কুলে যা, মাদ্রাসায় যা, আমি মূর্খ রয়ে গেলাম, তোকে বড় শিক্ষিত বানাবো। দুনিয়ার ভিতরে এমন কিছু বড় ভাইরা আছে, বাপের চেয়েও কম মূল্য না। আল্লাহু আকবার। বড় ভাইরা ডাক দিয়ে বলে, ছোট ভাইরা, তুই বড় অফিসার হইয়া যাবি, দুনিয়ার মানুষ তোকে স্যার করবে, আর আমাকে বলবে স্যারের বড় ভাই। দুনিয়ার প্রেমে পড়িয়া আল্লাহু আকবার, বহুত ছোট ভাইরা বড় ভাইকে ভুলিয়া যায়। বহুত ছোট ভাইরা আছে, বড় ভাইয়ের অন্তরে কষ্ট দেয়, কিন্তু এরপরও যদি ছোট ভাই গভীর রাত্রে বিপদে পড়িয়া যায়, বড় ভাই যখন আওয়াজ পায়, খবর পায়, বড় ভাই পাগলের মতো দৌড়িয়ে সামনে যায়, ডাক দিয়ে বলে, আমার ছোট ভাইরে মারিস না, মারিস না, মারিস না। কারণ এই ছোট ভাইকে আমি লাগাইতে পড়াইতে গিয়ে আমি নিজে মূর্খ রইয়া গেছি। খবরদার, আমার ছোট ভাইকে মারবি না, কারণ ওকে বলে আমি সহ্য করতে পারি না। এ ছোট ভাইরা, খবরদার, বড় ভাই চোখের বাড়ি ফলাইস না। আল্লাহু আকবার। বড় ভাইয়ের মনের ভিতরে কষ্ট লাইগা গেছে। বড় ভাই ডাক দিয়া বলে, তোরা যাই করো আর না করো, ইউসুফরে মারিয়া ফলাইস না। আল্লাহু আকবার। এক পর্যায়ে মারতে মারতে রক্তাক্ত করিয়া পালাইয়া রাইখা গেলেন। বিশাল বড় ঘটনা। সংক্ষেপ ভাবে বলিয়া দেয়, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা এত সম্মান দান করলেন, ওই মিশরের ভিতরে গভর্নর বানাইয়া দিয়েছে। জয় কাল সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, অনেক বড় হয়ে গেছে। শুধু বড়ই না, মিশরের গভর্নর হয়ে গেছে। কত বড় ইজ্জত আমার মাওলা দান করছিলেন, কত বড় ইজ্জত আমার মাওলা দান করছেন। এদিকে সব ভাইরা রাস্তার ফকির হয়ে গেছে, কার কিছুই নাই, কি খাবে কি পরবে কিছুই নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
গভর্নর হইয়া বড় বাদশা হইয়া গেছে। আল্লাহু আকবার, দুর্ভিক্ষ দেখা দিলেন। আল্লাহু আকবার, তাদের বাইরের এলাকা দুর্ভিক্ষ দেখা দিছে। আল্লাহু আকবার, দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে খবর পৌঁছানো হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম গভর্নর, সে গরিবদেরকে সহযোগিতা করবে, খাবার দিবে, সবাইকে দাওয়াত দিছে। আল্লাহু আকবার, মনে রাখবেন, যে যাকে বেন্দে, যে যাকে বেন্দে ওইটাই সে বেন্দে, যে যাকে দেখতে পারে না আমার মাওলা ওইটাই তাকে দেখে দেয়। কি বলেন, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালাম খবর দিলেন যে যত গরিব মানুষ আছেন সবাই চলে আসেন, খাবার দেবে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম গভর্নর বাদশা। আল্লাহু আকবার, ভাগ্যক্রমে ওই সিরিয়ালের ভিতরে তার বাকি ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের ছোট আর এক ভাই ছিল, তার নাম বনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই দুনিয়াতে আসার পরে তার মা হাজরা, আল্লাহু আকবার, প্রসব ব্যথা সহ্য করতে না পারিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বনিয়ামিনকে নিয়ে তার বাকি ভাইরা ওই সাহায্য নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইয়া গেল। বিশাল বড় সিরিয়াল হয়ে গেছে, অনেক বড় সিরিয়াল। ইউসুফ আলাইহিস সালাম যখন মানুষকে আল্লাহু আকবার সহযোগিতা করার জন্য নেমে আসলেন, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে হাঁটে, কিছু দূর যাওয়ার পরে দেখে ওই যে ভাইগুলা যারা তাকে মারছিল, রক্তাক্ত করছিল, তারা ওই সিরিয়ালে দাঁড়াইয়া রইছে। একেবারে সিরিয়ালের শেষ মাথায় তারা আপন ছোট ভাই বনিয়ামিনও দাঁড়াইয়া রইছে, খাবার নেওয়ার জন্য ওই সিরিয়ালে দাঁড়াইয়া রইছে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখিয়েই চিন্তা ফলাইছে, আল্লাহু আকবার, সবাইকে খাবার দেয়, সবাইকে খাবার দেয়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের কাছে খাবার নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম বলে, বেশি করিয়া দাও, হিসাব ছাড়া দাও, কোনো মাপার প্রয়োজন নাই। কারণ ইউসুফ আলাইহিস সালাম চিনিয়া ফলাইছে, কিন্তু তারা চিনতে পারে নাই। কিন্তু তার ছোট ভাই বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের দিকে নজর দিয়ে তাকাইয়া রইছে। ইউসুফ আলাইহিস সালাম সেও তার দিকে তাকাইয়া রইছে। 9টা ভাই খাবার নিয়ে বাড়িতে যাইয়া তার আব্বার কাছে বলে, আব্বা গো, গভর্নরটা অনেক ভালো। বলে, কেমনে বুঝলা ভালো? বলে, সবাইকে খাবার দিছে মাপ দিয়া, আমাদের কাছে যখন আসলো তখন বলে এদেরকে মাপ ছাড়া খাবার দিয়ে দাও। লোকটা আমাদেরকে বলছে তোমরা আবারও আসবা, প্রত্যেক দিন আসবা, সব সময় আসবা, দাওয়াত দিয়ে দিছে। বলে, আব্বা, আগামীকালকেও যাব, আমাকে আগামীকালকেও খাবার আনার জন্য যাব। যখন পরের দিন আবার আসলো, আবার মাপ ছাড়া খাবার দিয়ে দিল। ছোট ভাইটার কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম গেল, বাকি 9 ভাইকে বললো, এই ছোট ভাইটা কে? বলে, আমাদের ছোট ভাই। বলে, আমার একটা আরজি, আমার একটা দাবি হইল, আমার এই আল্লাহু আকবার, আপনাদের ছোট ভাইটা সহ আপনাদের আমার বাসায় দাওয়াত। জোরে কর সুবহানাল্লাহ। সবার ছুটি হয়ে যাবে, সবাই চলে যাবে, কিন্তু আপনারা যেতে পারবেন না। আপনারা আমার বাড়িতে দাওয়াত, আজকে রাত্রে আমার বাড়িতে থাকবেন। জোরে কর সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ভাই এরকম খুশি, সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে, সবাই খুশি হয়ে গেছে। বাদশা দাওয়াত দিছে, গভর্নর দাওয়াত দিছে, এই দাওয়াত আবার মিস করে নাকি কোনো পাগলে? আল্লাহু আকবার। তার ভাইরা বলে, হুজুর আমরা রাজি, আমরা আপনার বাসা দাওয়াত গ্রহণ করলাম। রাতের ভিতরে বাকি 9 ভাইকে এক রুমে দান করে রাখলো, আর ওই যে ছোট ভাইটাকে অন্য আর একটা রুমে রাখলেন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলল, ও তো ছোট মানুষ, ওকে আলাদা রুমে না রাখি, ওকে আমার সাথে রাখবো। জোরে কাল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা বলল, কোনো অসুবিধা নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বাকি ভাইদেরকে একটা রুমে, ছোট ভাইকে তার কাছে নিয়ে আসলো। রাত্র যখন গভীর, ছোট ভাইয়ের কাছে যাইয়া ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার নাম কি? বলে, আমি বনিয়ামিন। বলে, তোমার আব্বা কই? বলে, আমার আব্বা আছে বাড়িতে, আমার একটা ভাই ছিল, নাম ইউসুফ। আমার ভাইয়ের চিন্তায় কাঁদতে কাঁদতে আমার আব্বার চক্ষু দিনে অন্ধ হইয়া গেছে, আমার আব্বা কিছুই চোখে দেখেন না।
আমার আব্বা কিছুই কই আল্লাহু আকবার চোখে দেখে না, বলে তোমার আব্বাকে নিয়ে আসবা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুমি কি আমাকে চেনছো? ডাক দিয়ে বলে আমি আপনাকে চিনি নাই, তবে রক্তের ঘেরান পাই, আপনি হয়তো আবার হারানো ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়াইয়া ধরিয়া বলে ওরে ভাই, আল্লাহু আকবার, আমি তোর ভাই ইউসুফ। আল্লাহু আকবার, আমি তোকে ঠিকই চিনতে পারছি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার ভাইয়েরা, আল্লাহু আকবার, দুনিয়ার ভিতরে বহুত খবর পাওয়া যায়। মামলা মুকদ্দমা কেস কাবারের ভিতরে দেখা যায় অধিকাংশ ভাই ভাই মামলা, ভাই ভাই মামলা মোকদ্দমা দিয়া ভাই ভাই ধরে চলিয়া যায়। আখারে ছোট ভাই, মহাব্বতের ভাই, একাত্রে দুইটা ভাই মানুষ হইলা, আজকে বড় হইয়া দুইটা ভাই কেমনে পৃথক হইয়া গেল। ভাই ভাই বিরুদ্ধে কেমনে মামলা দাও তোমার কি মনে পড়ে না? একটা ভাই ঘুমাইতো, অন্য ভাই গায়ের ভিতরে খাতা নিজেরটা উঠে তার দিতে, ভাইয়ের কথা কি মনে পড়ে না? এক বাসনে দুই ভাই খানা খাইতা, সেই ছোট্ট জীবনটার কথা কি মনে পড়ে না রে ভাই? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও। আহারে এই মহব্বতের ভাইকে কেমনে তুমি মামলা জড়াইয়া দাও, এই মহব্বতের ভাইকে তুমি কেমনে ভুলিয়ে দাও। আজকে মাহফিল থেকে ওয়াদা করা লাগবে, অত্র এলাকার যারা ভাই ভাই ঝগড়া আছে, ভাই ভাই বিবাদ আছে, রাগারাগি আছে, বাবারে আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহু আকবার। প্রধান অতিথিও দোয়া করবে। ভাই ভাই কোনো ঝগড়া রাখা যাবে না, ভাই ভাই কোনো কালাকালি রাখা যাবে না, ভাই ভাই মহাব্বত নিয়ে চলতে রাজি আছি। নিজরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়ে নিয়ে সবাই বলি আমিন। ভাই ভাই মহাব্বত নিয়ে চলবে। মনে রাখবেন ভাই ভাই যদি মহাব্বত থাকে, দুনিয়ার মানুষ যারা বদমাশি করে, বেঈমানি করে, যারা চক্রান্ত করে, সহজে আপনাদেরকে ধ্বংস করার সুযোগ পাবে না। কি বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন এই জায়গা জমিন স্থায়ী নয়। আল্লাহু আকবার। এই মাটি দিয়ে আমাকে বানাইছেন, এই মাটি দিয়ে একসময় আপনাকে আমাকে মাটির ভিতরেই যাওয়া লাগবে। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য এই মাটি নিয়ে বড়াই করার কোন সুযোগ নয়। এই মাটি দিয়ে কারো সাথে কোনো ঝগড়া করার কোন সুযোগ নাই। রাজি আছি সবাই? জোরে বলেন রাজি আছি সবাই? কি ত্যাগ স্বীকার করা যাবে? মনে হয় হুজুরের উপরে রাগ হয়েছেন আপনারা না? হুজুর এইটা আবার কি কইলেন? মাটি নিয়ে আবার ঝগড়াটা কি? আপনি কি জানেন আপনাকে আমাকে কি দিয়ে বানাইছেন? জোরে বলেন। মাটি। কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া। মাটির আয়াত কি? এ ওলামায়ে কেরাম বলেন না কেন? আমরা যখন ব্যক্তিকে কবর শোয়াই দেই কি দোয়া পড়ি? কথা বলেন না কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। মাটি দিয়ে বানাইছে, মাটি দিয়ে খাওয়াইছে, শেষ পর্যন্ত মাটির ঘরে যেতেই হবে। জোরে কও সুবহানাল্লাহ। আমি কি ভুল বললাম নাকি? তাহলে এই মাটি দিয়ে কেন বড়াই করি? বড়াই করবো না। আপনি মনে রাখবেন, সেই মাটি দিয়ে আপনাকে আমাকে আমার মাওলা বানাইছে, এই মাটি দিয়ে আমার মাওলা আপনাকে আমাকে খাওয়াইতে আছে। কি বলেন ঠিক না ঠিক? শেষ পর্যন্ত আমার মাটির গর্বে আপনাকে আমাকে নিয়ে যাইবে। ঠিক না ঠিক? জোরে কর। তাহলে আপনি আমি কেন বড়াই করবো? বড়াই করলে আমার আল্লাহ করবে। জোরে কর সুবহানাল্লাহ। কি রাগ করতেছেন আপনারা? না। জোরে কর। রাগ করতেছেন না? তাকে একটা কথা বললে দিই, না বললেই নয়। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, বাবারে আপনারা সংসার করতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনাদের সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয় রুজিতে বরকত দিয়ে দেন। সবাই বলি আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। মহিলারা আবার রাগ করতে পারে, হুজুর মহিলাকে কিছু বলিয়ে দেন। সময় সংক্ষেপ। ও পর্দার আড়ালের মা বোনেরা, কিছু না বললেই নয়, সংক্ষেপ ভাবে বইলা দেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন? জোরে কর। আরো জোরে কর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কলেজার টুকরা সন্তান ফাতেমা। জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি ব্যক্তি ছিলেন।
কত বড় দামি ব্যক্তি ছিলেন, এত বড় দামি ব্যক্তি, এত বড় নামী ব্যক্তি যে মহিলাদের সর্দারি নিজরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। বেহেশতের মহিলাদের সর্দার এমনি ফাতেমা, জোরে কান সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ার পরে, ফজরের নামাজের পর নামাজের পাটিতে বসা, নামাজের পাটিতে বসিয়া চিন্তা করতেছে ঘরে পাক করার মতো কিছু নাই, কি পাকাবো, একটা রুটি বানাবো সেই আটাও নাই, দুইটা সন্তান তো এখনই আসবে খাবার নেওয়ার জন্য, জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। দুইটা সন্তান এখনই খাবার খাওয়ার জন্য আম্মুর কাছে আসবে, কি দিব, স্বামীও আসবে, আমি কি দিব, কি পাক করবো, এই চিন্তা করতেছেন অনেক গভীর ভাবে চিন্তা করতে। হঠাৎ দুইটা ছেলে চলে আসছে, আম্মু আম্মু খাবার দাও, খাবার দাও, ক্ষুধা লাগছে। প্রায় দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুলার ভিতরে পাতিল বসাইয়া পাতিলের ভিতরে পানি দিয়া শুধু জাল দেয়, আর ছেলেদেরকে বলে ছেলেরা অপেক্ষা করো, খানা হইতেছে। এমন ভাবে কষ্ট করছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফজরের পরে চুপ করে বসে রয়েছে, যায় নামাজের পাটিতে বসিয়ে চিন্তা করতেছে কি পাকাবো, কিছুই নাই। অমনি মুহূর্তে দুইটা সন্তান আইসা হাজির হয়ে গেল। আম্মু খাবার দাও, খানা দাও, ক্ষুধা লাগছে, তুমি রাত্রে বলছিলে খাবার দিবা, ঘুমাই গেছি, না খাইয়া কিছুই খানা দাও নাই, এখন সকালবেলা খানা দাও, পেটে অনেক ক্ষুধা। কত বড় দামি ব্যক্তির সন্তান, কত বড় দামি ব্যক্তির নাতিরা, জোরে কান সুবহানাল্লাহ। দুইটা সন্তান চিৎকার দিয়া বলতেছে আম্মা খানা দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করবেন বলে, বাবারা নানু ভাই মসজিদে, তার কাছে চলে যাও, জোরে কান সুবহানাল্লাহ। নানা ভাই কাছে যাইয়া দুইটা সন্তান, দুইটা নাতি দুই রানের ভিতরে বসিয়া পড়ছে, জোরে কান সুবহানাল্লাহ। ও নানা ভাই, আম্মু বলছে তুমি খানা দিবা, জোরে কান সুবহানাল্লাহ। আম্মু বলছে তুমি খানা দিবা, ক্ষুধা লাগছে। আল্লাহু আকবার। নানা ভাই এই বলিয়া যখন চিৎকার শুরু করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে জারজার করে পানি ছাড়িয়ে দিয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে নবী আমার বলতেছেন আমি সব কান্না সইতে পারি গো, আমার দুইটা নাতির চোখের পানি আমি সইতে পারি না। সুবহানাল্লাহ। কাইল কইয়া সুবহানাল্লাহ ডাক দিয়া বলে, নানু ভাই খানার জন্য আসছো, চলো এদিকে আমার নবী কিতাবে আসছে, আমার নবী এদিকে 3 দিন না খাওয়া, তার কাছে গেছে খানার জন্য, 3 দিন উপাস, খানা নাই। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমার নাতিরা তোমরা এখানে বসো, আমি খানা দেখি পাই কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ইহুদির বাড়িতে গেছে, একটা ইহুদির বাড়িতে গিয়ে বলে, ভাইজান আপনি কাজের লোক নেবেন নাকি, কাজের লোক লাগবে নাকি? ইহুদি ডাক দিয়ে বলে, বেশি কাজের লোক দরকার নাই, তবে একটু কাজ আছে। বলে কি কাজ? বলে এই যে কূপ থেকে পানি উঠাইবেন, 1 বালতি পানি 2টা খেজুর, ধরে কান সুবহানাল্লাহ। 1 বালতি পানি 2টা খেজুর, ধরে কান সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জি আমি রাজি, কারণ নাতিরা তো অনাহার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও উপবাস, 3 দিন পর্যন্ত খানা খায় নাই, সব সইতে পারে, নাতিদের চোখের পানি সইতে পারে না, জোরে কান সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিরে ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, হ্যাঁ আমি কাজে রাজি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বালতি নিলেন, কূপ থেকে পানি উঠানো শুরু করলেন। 1 বালতি পানি উঠায় 2টা খাজুর, জোরে কান সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবারের পর হঠাৎ করিয়া বালতির রশি ছিঁড়িয়া বালতিটা কূপের ভিতরে পড়িয়া গেছে। রশি ছিল জীর্ণ শীর্ণ নরম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় রয়েছে, কি করলাম, পড়িয়ে গেছে, কি করলাম, পড়িয়ে গেছে, ছিঁড়িয়ে গেছে, কি করলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আকতি মিনতি করতেছে, কি করলাম? ঠিক ওই মুহূর্তে ইহুদি আসছে। ওই ব্যক্তি ইহুদি আসিয়া বলে, কি হয়েছে? বলে এই ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো মুখ দেওয়া শুরু করতে, কেমনে কাজ করো দেখো না আম্মু, জোরে কান নাউযুবিল্লাহ। ডাক দিয়ে বলে, কেমনে কাজ করে দেখো না, কেমনে বালতি ছিঁড়িয়ে গেল, তুমি কেমনে করতে করতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি খেয়াল করি না, আমার হাত থেকে ছিঁড়িয়ে গেছে। 1 বার, 2 বার, 3 বার বলার পর ইহুদি একেবারে রাগান্বিত হইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম গালের ভিতরে একটা থাবড় বসায় বসছে, জোরে কান নাউযুবিল্লাহ। আর জোরে কান নাউযুবিল্লাহ। একটা থাবড় দিয়ে দিয়েছে, জোরে কান নাউযুবিল্লাহ। ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায়,
বিভিন্ন ভাবে দেশ বিদেশে ইমাম সাহেব আছে না নাই? ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায়, মনে করে ইমাম সাহেব হুজুর ঘর বাড়ি ফালায় সব দিয়ে আসছে, এখানে আমাদের এখানে আর কেউ নেই। যার কেউ নেই তার কে আছে? আরো আমার আল্লাহ বলছে তুমি আমার হইয়া যাও, আমি তোমার হইয়া যাবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার গালের ভিতরে খাবার বসায় দিছে। ইহুদির বাচ্চা কাপড় বসায় দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমাল দিয়ে আস্তে গালটা এরকম ঢাকিয়া খেজুর 2 বালতির খেজুর নিয়া নাতিদের সামনে হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারক লাল। 2টা নাতি ডাক দিয়ে বললেন, নানা ভাই গো, খাবার নিয়ে আসছনি? বলে, জি হ্যাঁ নাতিরা নাও। খেজুর হাতে উঠাইয়া দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর দিয়া চুপ করে বসিয়া রইলেন। নাতিরা খেজুর নিয়ে হাতে বসিয়া রইছে। নাতিরা রক্তের টান, জোরে কান সুবহানাল্লাহ। নানা নাতির সম্পর্কের ঘটনা ব্যাপক, অন্যদিন ইনশাআল্লাহ সুযোগ পাইলে বলবো। নানা নাতির সম্পর্ক কিন্তু এমনি হয় না, নবীর মাধ্যমে আইছে। জোরে কান সুবহানাল্লাহ। সব কষ্ট সইতে পারি গো, নাতিদের চোখের পানি আমি সইতে পারি না। নবী কাজের কাজ সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের ভিতরে চুপ করে রুমাল দিয়ে এরকম চুপ করে বসে রইছে। 2টা নাতি খেজুর নিয়ে বসে রইছে। বলে, নানা ভাই তোমার কেন গালের ভিতরে হাত দেওয়া, রুমাল দিয়ে ঢাকা, কি হয়েছে বলো? নবী আমার ডাক দিয়া বলে, নানা ভাই কিছুই হয় নাই, তোমরা খেজুর খা। বলেন, না 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 না, তা হবে না, তুমি বলো তোমার গালে গালে কি হয়েছে, তুমি বলো। না বলা পর্যন্ত খেজুর মুখে দিব না। নবী আমার ডাক দিয়া বলে, নানা ভাই কিছুই হয় না, তোমরা খেজুর খাও। 2টা নাতি, ছোট্ট ছোট্ট 2টা নাতি ডাক দিয়া বলো, নানা ভাই গো কি হয়েছে বলো। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, নানা ভাই গো কিছুই হয় না, তোমরা খেজুর খা, চলো তোমাদের বাসায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। বাসায় গিয়ে দেখতেছেন সেই নামাজের মুসাল্লায় বসা। ধরে কান সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ফাতেমা গো আপনি কি চিন্তা করেন মা? ও মা জননী, আপনি কি চিন্তা করেন? কি যে মহব্বত মেয়ের জন্য। ও পর্দার আলারে মা বোনেরা, বাবার কি মহব্বত মেয়ের জন্য। সময় নাই, সংক্ষেপ ভাবে 2-1টা কথা। বাবার কি মহব্বত মেয়ের জন্য। আর দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষও আছে, সমস্ত জায়গা জমিটুকু মেয়েকে না দিয়া সব ছেলেকে দিয়ে দেয়, মেয়েগুলাকে এতিম বানাইয়া। কি বলেন ঠিক না বেঠি? ও বাবারা, মেয়েরা কি অন্যায় করছে? মেয়েটা কি ক্ষতি করলো? কি অন্যায় আপনার সাথে করলো? সব জায়গাটুকু আপনি আপনার সন্তানকে দিয়ে দিলেন, মেয়েগুলাকে কি অন্যায়? মেয়েগুলাকে কেন দিলেন না? আছে না নাই? আপনাকে দেশে নাই, আপনাকে দেশে সব আল্লাহর ওলি। কি বলেন ঠিক না ঠিক? এগুলা করা যাবে না। আবার শুনছি আপন জোরের ভাই, ভাই থাকতে ভাইয়ের সমস্ত সম্পত্তি নাকি নিজের মেয়ের কাছে দিয়ে দেয়। ভাইয়ের সাথে একটু পরামর্শেরও প্রয়োজন বোধ করে না? আছে না নাই? পরামর্শ করলে ক্ষতি কি? ভাইয়ের সাথে একটু পরামর্শ করলে অসুবিধা কি হইতো? ভাই কি চাইতো নাকি আমাকে দাও? এগুলা করা যাবে না। মনে রাখবেন, মন ভাঙ্গা আল্লাহর ঘর ভাঙ্গা সমান কথা দুনিয়ার গানে আছে, আসলে বাস্তব। কি বলেন ঠিক না ঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া দেখে তার সন্তান মেয়ে, কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজের মুসাল্লার ভিতরে বসা। ডাক দিয়ে বলে, মা ফাতেমা তুমি এখনো দেখি এখানে বসার ব্যাপার কি? ডাক দিয়ে বলে, আব্বু গো আমি এখানে বসছি একটা কারণ, একটু কথা জিজ্ঞাসা করবো। বলে, বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা গো তুমি এত বড় নবী, জোরে কান সুবহানাল্লাহ, সারদারে দো জাহান, তোমার এত দাম, এত মান, এত ইজ্জত, এত বড় মাপের মানুষ তুমি, তোমার সন্তান মেয়ে আমি ফাতেমা, আমার ঘরে রান্না করার মতো কিছুই নাই। ও বাবা গো, একটু দুঃখ প্রকাশ করলাম। দুনিয়ার ভিতরে বহুত বাবা আছে, মেয়ের সাথে মহব্বত নিয়ে চলে, আসে না নাই? সমস্ত কথোপকথন সব ব্যাপারে মেয়ের সাথে পরামর্শ আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বা গো তোমার কাছে আমি বিচার দিই না, কষ্ট নিয়েও বলি না, একটু বলি বাবা, তুমি এত বড় মাপের মানুষটা গো, তোমার মেয়ের ঘরে পাক করার মতো কিছুই নাই। আমার নবী ডাক দিয়ে বলে, এই কথা, এই চিন্তা করো তুমি যায় নামাজে বসিয়া? হ্যাঁ,
বলে চিন্তা করি না আপু, একটু মনে আসলো কি বললাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি না যায় নামাজটা উঠাও বা নামাজের মুসাল্লা উঠাও। নামাজের মুসাল্লা উঠাইলেন। এক রাস্তা দিয়া নহর হীরা, এক রাস্তা দিয়া স্বর্ণ, এক রাস্তা দিয়া মণিমুক্ত মহর নহর হইয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। ও ফাতেমা গো, এই যে রাস্তা দিয়া যাহা কিছু যায়, তোমার যাহা কিছু দরকার এখান থেকে নিয়ে নাও। এক মুঠো যদি নাও তোমার জিন্দেগি পার হয়ে যাবে, তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। কালকে কইলেন সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কত বড় কাজ। বহুত জুমা আলোচনা করেছি, একবার সুবহানাল্লাহ বললে কত ফায়দা, কত লাভ। আমরা সবাই বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজি আছি নিজের গান এগুলো আদায় করব। মনে রাখবেন বাবারের সময় কিন্তু বেশি নিঃশ্বাসের বিশ্বাস নাই। কি বলেন, ঠিক না বাটি? সময় বেশি আছে? সময় নাই, সময় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই দিল, তোমার যেইটা মনে চায় সেইটা তুমি এখান থেকে নিয়ে যাও, এখান থেকে তুমি নিয়ে যাও। বলে আপু ব্যাপার কি? বলে এইটা হচ্ছে সব দুনিয়া, এগুলা হচ্ছে সব দুনিয়া। মা আমরা তো দুনিয়ার জন্য আসি না। জোরে গান সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়াজ আপনাকে লাগে হইবে না মনে হয় যে আপনাকে জোর করতে গেছে। জোরে গান আল্লাহু আকবার, আর জোরে গান আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, আমাকে আল্লাহ পাঠাইছে দুনিয়ার ভিতর রহমত স্বরূপ। জোরে কান সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মা গো মা, এইটা হচ্ছে দুনিয়া, এই দুনিয়া তুমি এখান থেকে যেটা মনে চায় সেইটা নিয়ে যাও। ডাক দিয়ে ফাতেমা বলে, আপু গো, যে দুনিয়া এইরকম হয়, চাকচিক্যময় দুনিয়া আমার দরকার নাই। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার পাগল হইও না রে মা। সংসারে যদি অভাব হয় শুকরিয়া আদায় করিও। সবকিছুর মালিক কেডা? আল্লাহ। জোরে কান কে? আল্লাহ। দুইটা নাতি নিয়া ফাতেমার সাথে কথা বলতেছে, একটু পরে নবী দুনিয়া আল্লাহু আকবার বাড়িতে রওনা করিয়ে গেছে। ওই যে ইহুদি থাপ্পড় দিছিল, কথা মনে আছে? ইহুদি থাপ্পড় দিয়ে বাড়ি আল্লাহু আকবার বাড়িতে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও নিজের বাড়িতে গেলেন। সারা রাত ইহুদি ঘুমাইতে পারে না। দুনিয়ার ভিতরে বহুত রংবাজ আছে, বহুত নেতা আছে, বহুত মানুষ আছে অন্যায়, বিভিন্ন ভাবে অন্যায় ছাড়া থাপড়ায়, বিভিন্ন ভাবে মানুষকে আমকে তুমকে আমাকে চেনো, আছে না নাই? বিভিন্ন ভাবে অনেক শক্তি দেখা যায়। আমি বহুত কিছু অমুক সমুক তমুক হ্যাং ত্যাং বহুত কিছু, কিন্তু যখনই আমার কোমরের শক্তি কমিয়া যায় তখন মানুষ ডাকরা ধরিয়া ধরিয়া অমুককে ডাকো মাপসাবো, অমুককে ডাকো মাপসাবো, আছে না নাই? কিন্তু না, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে হাত দিয়েছে। কার গায়ে? আল্লাহু আকবার। যে আমার মালিক মাওলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়া রক্তাক্ত করেছিল ইহুদির বাচ্চারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে একটা পাথরের উপরে বসছেন। আমার মাওলা গোপনে ডাক দিয়ে বলছেন, ও পাথর তুই কি জানো রে তোর কাছে কে বসছে, তোর উপরে কে বসছে? খবরদার পাথর তুই তুলার মতো নরম হইয়া যা। জোরে কান সুবহানাল্লাহ। আবার অন্য পাথরকে ডাক দিয়ে বলে, এ পাথর খবরদার তুই বেয়াদবি করিস না। জোরে কান সুবহানাল্লাহ। তুই কি জানো তোর কাছে কে বসছে? জোরে কান সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কত দাম, কত মান, তার গায়ে হাত দিয়া দিস। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতর বহুত আস্তিক নাস্তিক আছে, ওলামার বিরোধিতা করে, আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই? এক ব্যক্তি, নাম বলবো না, বাংলাদেশের ভিতরে, আল্লাহু আকবার, এক ওলামা একরাম জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক বিশাল বড় অফিসার ছিলেন। ওই নাস্তিকের বাচ্চা জুনায়েদ বাবু রাহমাতুল্লাহ আলাইহি দাড়ি ধরিয়ে টান দিয়ে বলছে, দাড়ি আমি সিরিয়া ফলা মুজরে কান নাউযুবিল্লাহ। এই নাস্তিকের বাচ্চাই দাড়ি ধরিয়ে টান দেওয়ার পর জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকাই বলছে, তোর বিচার আমি আল্লাহর দরবারে দিলাম, আমার আল্লাহ তোর বিচার করবে। এই বাংলার জমিয়ে তার বিচার হয়েছে, তার গর্দান তার মেয়ে জবাই দিয়া কাটিয়া ফেলাইছে। কি বলেন, ঠিক না ঠিক?
ওলামায়ে কেরামদের বিরোধিতা করবো নি, জোরে কর না। জোরে কান করা যাবে নি, জোরে কর মহাব্বত করা রাজি আছেনি সবাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিয়েছে, জোরে কান আউযু বিল্লাহ। ইহুদি কেমনে ঘুমাইবে রাত্রে, কেমনে ঘুমাইবে, কার গায়ে থাপ্পড় দিস? বহুত অন্যায় করছে, বহুত মানুষ মারছে, কিন্তু আজকে থাপ্পড়টা চালাম পরে রাত্রে ঘুমাইতে পারি না। তার কারণ কি, ব্যাপার কি, ব্যক্তিটা কে? ব্যক্তিকে আমি কার গায়ে থাপড় দিছি? ব্যক্তিকে বারবার ইচ্ছা করে হাতটা সিরিয়া ফেলাবো না কাটিয়া ফেলাবো, কি করবো? আমার ঘুমাইতে পারি না, অস্থির অস্থির বাপ চিল্লা চিল্লি করতেছে, কি হয়েছে? বিবি সাহেব ডাক দিয়ে বলে, কি হয়েছে, কি হয়েছে? বলে, কথা বলার সুযোগ নাই, একটু আজকে এমন একটা কাজ করছি, আমি অস্থিরতাই বলতে পারতেছি, আমার মনে হচ্ছে আমার হাতটা কাটিয়া ফেলাই, সিরিয়া ফেলাই। বলে, তুমি কি তাকে চেনো? বলে, আমি কি চিনি না, কিন্তু আমি একটু তথ্য নিয়ে দেখি। ওই মুহূর্তে ব্যক্তি উঠিয়া খবর নিতে 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 খবর নিয়ে দেখে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বুঝছে না কাম? খবর নিতে নিতে বলে, এই কি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যার কথা শুনছি? বলে, জি হ্যাঁ, তো সেই লোক। একটা দৌড় দিয়া রওনা করিয়া বাড়িতে। বলে, ঘরে লোক আসেনি? ঘরের লোক আসেনি ঘরে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জি হ্যাঁ। বলে, বের হন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসলেন। ইহুদি বিশাল বড় একটা চাকু, বিশাল বড় একটা চাকু নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ডাক দিয়া বলেন, তুমি কে? ধরে কান সুবহানাল্লাহ। বলে, আমি মানুষ। বলে, আমি মানুষ। বলে, তুমি কেমন মানুষ? বলে, আল্লাহ প্রেরিত না মানুষ। ধরে কান সুবহানাল্লাহ। বলে, তুমি সাধারণ মানুষ না, আমি তোমার নাম শুনছি ঠিক, কিন্তু তোমার যে এত অ্যাকশন, তোমাকে একটা থাবর দিয়ে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। এত কথা বলার সময় নাই, চাকু আনছি। এক রেহাতে আছে হাতটা কাটিয়ে সামনে হাজির করছে, অন্য রেহাতে আছে ইহুদিকে বলতে আছে, ইহুদি আল্লাহু আকবার। ইহুদি বলতে আছে আমার নবীকে, ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, তুমি আমার হাতটা কাটিয়ে ফেলাইয়া দাও, তারপরেও আমাকে রক্ষা করো। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না, চিন্তার কোনো কারণ নাই। এতদিন পরে যেহেতু ঘুরতে ঘুরতে আমার কাছে আসছেন, হেদায়েতের মালিক কে? নজরে কর আমার আল্লাহ আমার কাছে আপনাকে আমার কাছে পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? নজরে কর। ইহুদি হেদায়েত পাইয়া মুসলমান হইয়া গেছে। জোরে কান সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? নজরে কর। কারে কি মাধ্যমে হেদায়েত দান করবো আল্লাহই ভালো জানে। কি বলেন, ঠিক না ঠিক? এই যুব সমাজ দুইটা কথা বলিয়া যায়, সব জায়গায় কিন্তু বেয়াদবি চলে না। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির আমল এক আল্লাহর বান্দা। ঘটনা অনেকেরই জানা আছে, সময় বেশি হয়ে যাইতে আছে, পর্দালোকিতে নিয়ে আসবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির আমল এক আল্লাহর বান্দা, মস্ত বড় আলেম, বিশাল বড় একজন আলেম, অনেক বড় মাপের একজন আলেম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা এবং খাদেম ছিল। জোরে কান সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে জীবন দশা বাচ্চা থাকা অবস্থায় 1600 উপরে কিতাব লেখছে। জোরে কান সুবহানাল্লাহ। সাধারণ আলেম না, কিন্তু মস্ত বড় আলেম, হাকিমুল উম্মাত। উম্মতের ডাক্তারি করতে, রূহের ডাক্তারি করতে। জোরে কান সুবহানাল্লাহ। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন খলিফা বা খাদেম, বর্তমান একজন আলেম। সে রাস্তা দিয়ে হাঁটতে আছে, রাস্তা দিয়ে যাইতে আছে, রাস্তার ভিতরে সিরসিরিয়া কাদা। যেরকম আমরা গ্রামের মানুষ, রাস্তা কাদার রাস্তা যদি হয়, যদি বৃষ্টি হয়, তা রাস্তার ভিতরে কাদা হইতে পারে না? কি বলেন, ঠিক না বেঠিক? হইতে পারে না? রাস্তার ভিতরে সিরসিরিয়া কাদা বৃষ্টি হয়েছে, আর এই রাস্তা দিয়ে গরু বছর যদি মানুষ নেওয়া আনা করে, তাহলে ওখানে একটু পানি জমবে, ময়লা পানি। কি বলেন, ঠিক না ঠিক? যুব সমাজ ভালো করে বুঝবেন দুই তিনটা কথা। তো দেখা যায়